একটি গাছ একটি প্রাণ, সেই একটি গাছ মায়ের নামে উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্য বনসৃজনের উদ্যোগ নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ইতিমধ্যেই 10 কোটি বৃক্ষরোপণের লক্ষ্য রেখেছে সরকার। শনিবার একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ করা হয় পার্ক সার্কাস ময়দানে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুর নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল এবং বনমন্ত্রী মনোজ ওঁরাও। ছিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত সহ অন্যান্যরা। একটি বিশেষ যন্ত্রাংশ আনা হবে যার মাধ্যমে ঝড় বৃষ্টিতে পড়ে যাওয়া গাছ বা ভেঙে যাওয়া গাছকে অন্য জায়গায় স্থানান্তরিত করা যেতে পারে, বললেন পুর নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। এই মেশিনটা আছে এমন একটি মেশিন যে গাছগুলো বর্ষাকালে পড়ে যাচ্ছে, মানে গোড়া থেকে পড়ে যাচ্ছে, আমরা দেখছি শেকড় সমেত পড়ে যাচ্ছে। ওই গাছগুলো পড়ে গেলে আমরা গাছগুলোকে টুকরো টুকরো করে কাটছি, ওইটার করার দরকার পড়বে না। ওই গাছটাকেই তুলে অন্য জায়গায় আমরা লাগিয়ে দিতে পারবো। এই মেশিনটা একবার আমাদের যে টলি ক্লাব আছে তারা একবার ব্যবহার করেছিল। সো টলি ক্লাবের সাথে আমরা যোগাযোগ করছি কোথা থেকে মেশিনটা পাওয়া যায়, ঈদের কিনবো নয়তো ভাড়া নেব, যাতে আমাদের এই এতগুলো গাছ পড়ে যাচ্ছে একটু বর্ষা হলে এটাকে দেখতে হবে, আর কেন গাছগুলো পড়ছে সেটাও দেখতে হবে আর কি। বিগত তৃণমূল সরকারকে নিশানায় রেখে পুর নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালের করা বার্তা, বিভিন্ন জায়গায় পাহাড়ি অঞ্চলে বনাঞ্চল কেটে হোমস্টে হোটেল তৈরি করা হচ্ছে, সেই বিষয়ে পদক্ষেপ করবে সরকার। যে কোনো দুর্নীতির তদন্ত হবে। দেখুন, এগুলো আজকে 15 বছর এবং তার আগে 34 বছর যেভাবে ইললিগাল বাড়ি তৈরি করা হয়েছে এবং লিগাল বাড়িও কোনো প্ল্যানিং ছাড়া বানাতে দেওয়া হয়েছে, তো পারমিশন দেওয়া হয়েছে কিন্তু মানে কোনো প্ল্যানিং নেই আর কি। এবং আজকে চারিদিকে তাই দেখতে পাবেন যে গাছ নেই, একদম খটখটে কংক্রিট হয়ে গেছে। কি ছেড়ে যাচ্ছি আমরা আমাদের আগামী প্রজন্মের কাছে, আমাদের সন্তানদের কাছে? কেমন পৃথিবী আমরা ছেড়ে যাচ্ছি, কেমন রাজ্য, কেমন ভারতবর্ষ ছেড়ে যাচ্ছি? এইটা খুব ইম্পর্টেন্ট, এই বিষয়টা জানতে মাথায় রাখতে হবে আর কি। কিন্তু গাছ যেগুলো কেটে শেষ করে দিয়েছে জায়গায়, পাহাড়ের দিকে শেষ করে দেওয়া হয়েছে, জঙ্গল শেষ করে দেওয়া হয়েছে, সেগুলো এবার বেশি বেশি করে আমাদের স্টেপস নিতে হবে। অবশ্যই হোটেল হোমস্টে উইদাউট পারমিশন যদি হয়, কিন্তু বুঝতে পারছেন তো হাজার হাজার বাড়ি তৈরি হয়েছে উইদাউট এনি লিগাল পারমিশন, লিগাল পারমিশন পারমিশন হয়তো নিয়েছে কিন্তু সেটা লিগাল নয়। এবং লিগালও যদি হয় তার মধ্যেও এক্সটেনশন করে দিয়েছেন, বাড়িয়ে দিয়েছেন। আমি ভাবি রাস্তায় যেতে যেতে আমি দেখি যে কোথা থেকে আমি শুরু করবো আর কোথায় আমি শেষ করবো আমি বুঝে উঠতে পারি না আর কি। পুরো ইলিগাল করে দিয়েছে। পাশাপাশি সবুজায়নের লক্ষ্যে স্কুল পড়ুয়াদেরও অন্তর্ভুক্ত করা হবে। গাছের বীজ সংগ্রহের পর মাটির দলা করে বলের মতো করে তা বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া হবে। যে প্রচুর আমরা বীজ পুঁতবো, তো সেরকম করতে হবে। আমরা একটা প্রোগ্রাম নেব, স্কুলদেরকে দিয়ে করব। গাছের বীজ যেগুলো পড়ে থাকে, অনেক গাছের বীজ হয়, সেই বীজগুলোকে মাটি দিয়ে করে বলস তৈরি হবে। সেই বলসগুলো তারা বিভিন্ন জায়গায় গিয়ে ডিস্ট্রিবিউটও করবে আর নিজেরাও তারা লাগাবে। সিড বল দিয়ে একটা বল তৈরি করে মজার মতো একটা আনন্দের একটা ড্রাইভ নিয়ে স্কুলদের দিয়ে এই ড্রাইভটা আমরা নেব। শহর অঞ্চলে যে সমস্ত গাছ বর্ষার সময় ঝড়ের সময় ভেঙে পড়ে সেসব বিষয়গুলি নিয়ে সার্ভে করা হবে, তারপর সেখানে নতুন গাছ লাগানো হবে, বললেন বনমন্ত্রী। গাছ নিয়েও তৃণমূলের দুর্নীতির বিস্তর অভিযোগ। ম্যানগ্রোভ অরণ্য কেটে সুন্দরবনের বিভিন্ন অঞ্চলে ভেরি বানানো হয়েছে। যারা বেআইনি কাজ করেছেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, হুঁশিয়ারি বনমন্ত্রীর। দীর্ঘদিনের প্র্যাকটিস, কয়েক বছরের 15, 20, 35 বছর একটা ব্যাড প্র্যাকটিস ছিল যে গাছ চুরি করা, অন্য ধ্বংস করা। ক্যানিংয়ের অনেকটা সেখানে এনক্রোচমেন্টের সমস্যা আছে, হাজার হাজার বিঘা, কয়েকশো হেক্টর জমি এনক্রোচ করা হয়েছে। সেখানে যা শুনেছি আমি, ম্যানগ্রোভটাকে সরিয়ে তৃণমূলের দুষ্কৃতীরা তারা সেখানে ভেড়ি বানিয়েছে আজকে। এবং যেখানে যেখানে অবৈধ কাজগুলো হয়েছে সবগুলো তুলে নিয়ে সেখানে আমরা ম্যানগ্রোভের লাগানোর ব্যবস্থা করব। তো এই প্র্যাকটিসগুলো দীর্ঘদিনের ছিল, আস্তে আস্তে সবটাই আমরা ক্লিয়ার করছি। একদম আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং আমাদের সরকার কোনো ধরনের কোনো দুর্নীতি বা এই ধরনের সেটা কিন্তু টলারেট করবে না। প্রথমে আমাদের টার্গেট 1 কোটি 10 লাখ ছিল, তারপর মুখ্যমন্ত্রীর টার্গেট 10 কোটি বৃক্ষরোপণ। সেই লক্ষ্যে আমরা এগোচ্ছি, বললেন বনমন্ত্রী। আমাদের টার্গেট ছিল, আমাদের দপ্তর থেকে টার্গেট ছিল 1 কোটি 10 লক্ষ লাগাবো। পরবর্তীতে আমাদের অনারেবল সিএম স্যার এসেছিলেন, তিনি 7 কোটি 20 লক্ষ মাত্রা দিয়ে দিয়েছেন। 14 তারিখ তিনি এসেছিলেন, আমাদের সেন্ট্রাল পার্কে এসেছিলেন। সেখানে আমাদের দেখে খুবই খুশি হয়েছেন এবং তিনি বলেছেন যে কমসে কম আমরা কেন লাগাবো না 10 কোটি। তো সত্যি এটা খুবই আমাদের পক্ষে উৎসাহবর্ধক। আমরা চেষ্টা করছি এই বছরই আমরা 10 কোটি গাছ লাগাবো। আমাদের অন্য সপ্তাহ 20 তারিখ শেষ হতে চলেছে। অন্য শেষ হওয়া মানে এটা নয় যে আমরা গাছ লাগাবো না।
আমরা তারপরেও কন্টিনিউ লাগাবো, যতদিন না এই 10 কোটি অ্যাচিভ করছি আমরা লাগাতে থাকবো। আমার নিজের বিধানসভায় 27 তারিখ থেকে প্রায় 30 লক্ষ গাছ লাগানো ধার্য করেছি, সেটা নিয়ে আমরা করছি। দাও ফিরে সে অরণ্য, লহ এ নগর। কংক্রিটে জঙ্গল নয়, সবুজায়নে মুক্ত বাতাস পাক রাজ্যবাসী, লক্ষ্য রাজ্য সরকারের। ক্যামেরায় জ্যাকি সিং এর সঙ্গে রেশমি দাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।